করছি আর ও খুব শক্তিশালী। তুমি ভূত হলে কি হবে, ওর কিছু করতে পারবে না। তাই না? নাম কি ওর? নাম শুনে আর কি করবা? বললাম না ওর কিচ্ছু করতে পারবে না, ওর নাম আকাশ। ওকে একটু ওয়েট করো। এই বলে বাতাসে মিলে গেল ভূত। কিছুক্ষণ পর আবার চলে আসলো। ভূত এসে মিমকে বলল, বের করছি ওর ভালোবাসা। ও তোমাকে ভালোবাসে তাই না? ওকে এমন ভয় দেখিয়েছি আর এমন থাপ্পড় মেরেছি 2 দিন আর জ্ঞান ফিরবে না ওর। সত্যি ওকে মেরেছো? হ্যাঁ সত্যি মেরেছি। ওয়াও ডিঙ্কা চিকা। উফ, শুনে খুব খুশি হলাম। এই বলে ভূতের সামনে উড়াধুরা নাচতে শুরু করলো মিম। মিমের নাচ দেখে ভূত অবাক হয়ে বলল, আরে আরে কি হলো? তোমাকে নাকি আকাশ ভালোবাসে, তুমিও নাকি ওকে ভালোবাসো। ওকে মেরেছি তাতে খুশিতে নাচছো কেন? আরে কিসের ভালোবাসা? তোমাকে মিথ্যা বলেছি, আকাশ আমাকে ডিস্টার্ব করে, আমি ওকে ভালোবাসি না, তাই তোমাকে দিয়ে মায়ের খাওয়ালাম ওকে। ভূত বলল, হায় রে, মিথ্যা বলে একটা ছেলেকে ভয় দেখালে। তোমার মাথায় সমস্যা আছে। তোমার এখানে থাকলে ভূত হয়েও আমি পাগল হয়ে যাব। থাকো তুমি, আমি চললাম। আরে একটু শোনো, থামো। মিমের কথায় ভূত বললেন, কি হলো বলো? তখনই মিম এক লাফ দিয়ে দড়ি দিয়ে ভূতের পা বেঁধে ফেললেন আর দড়ির আরেক মাথা ওর নিজের পায়ে বাঁধলেন। বেঁধে মিম বললেন, এবার দেখি কি করে যাও, এখন গেলে আমাকে নিয়ে যেতে হবে। এবার তো আমি আকাশে উঠবো। ওহ, আকাশে উড়ে বেড়ানোর খুব শখ তাই না? খুব শখ। মিমের কথা শুনে ভূত মিমের রুমের একটু উপরে উঠতে লাগলো। এদিকে ভূতের পায়ের সাথে মিমের পা বাঁধায় মিম উল্টো হয়ে ঝুলে রইলেন, পা উপরে মাথা নিচে। এরকম অবস্থায় ভূত বলে উঠল, এখন কেমন লাগছে? উঠতে ভালো লাগছে? আরে আরে কি করছো, নিচে নামাও। ও ভূত মশাই, আমার উড়ার শখ মিটে গেছে। কেন, আরেকটু উড়ো, ভালো লাগছে না? আরে তাড়াতাড়ি নামাও, আমার ভুল হয়ে গেছে। না, নামাবো না, প্লিজ ভাই নামাও। আমি কি তোমার ভাই? তুমি আমার নানা, দাদা, স্বামী, বয়ফ্রেন্ড সব। দয়া করে নিচে নামাও। উল্টো হয়ে থাকলে আর কতক্ষণ ঝুলবো বলো? এদিকে এই অবস্থায় হঠাৎ করে মিমের মা মিমের রুমে চলে আসে। এসে একটা চিৎকার দিয়ে বলে, মিম কি করছি সেটা পরে বলছি, আগে আমাকে নিচে নামাও। মিমের কথায় মিমের মা মিমকে দড়ি কেটে নিচে নামালো। নিচে নামিয়ে মিমের মা বলল, এখন বলতো কি হয়েছে, তুই উল্টো করে ফ্যানের সাথে ঝুলেছিলি কেন? কথাটা শুনে মিম কি বলবে বুঝতে পারছে না, তাই বুদ্ধি করে মিম বলে উঠলো, ইয়ে মানে মরতে। মরতে মানে? মরতে বলতে মরতে? তোমরা আমাকে বিয়ে দিতে চাও বললে না, কিন্তু আমি তো রাজি না, তাই মরতে ফ্যানের সাথে ফাঁসি দিয়েছিলাম। তাই না? ওই মানুষ ফাঁসি দেয় গলায় দড়ি দিয়ে, আর তুই পায়ে দড়ি বেঁধে মরতে গিয়েছিলি। কিভাবে মরলি? আমি তো দেখি তুই ফ্যানের মধ্যে দড়ি বেঁধে উল্টো হয়ে ঝুলছিলি। না মানে গলায় দড়ি দিতে গিয়ে ফাঁস দিলে যদি সত্যি সত্যি মরে যায়, তাই পায়ে দিয়েছি। হায় হায়, মিমের বাপ কই গেল? এসে শুনে যাও, তোমার মেয়ে আবল তাবল বলছে, কই গেলা? মিম বলল, মা মা প্লিজ আব্বাকে ডেকো না, বাবাকে ডেকো না প্লিজ। মা আসলে আমি সত্যি বলছি, আমি এমনি মজা করছি, এগুলোও সত্যি, বিশ্বাস করো। বাবাকে ডাকবা না, আর কখনো এরকম করবো না, কথা দিলাম। সত্যি তো? আর কখনো এরকম পাগলামি করবি না তো? না, কথা দিলাম। ঠিক আছে, এখন দরজা দিয়ে শুয়ে পড়। এই বলে মিমের মা চলে গেল। মিম দরজা লাগিয়ে বিছানায় বসে রাগে মনে মনে বলতে লাগলো, ভূতের বাচ্চা ভূত, তোকে একবার পাই তারপর দেখিস কি অবস্থা করি। মা রুমে আসতে আমাকে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখে পালিয়েছে, আরেকবার কাছে আসুক, বুঝাবো মজা। যাই হোক, কিছুক্ষণ পর মিম ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। হঠাৎ মিমের ঘুম ভেঙে যায় হালকা ঠান্ডায়। ঘুম ভাঙতেই মিম ফিল করে মিষ্টি মিষ্টি বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে। মিম চোখ মেলে তাকায়। চোখ খুলতেই মিম দেখে ভূত তার পাশে বসে মুচকি মুচকি হাসছে। এটা দেখে মিম বলে, ভূতের বাচ্চা ভূত, পেয়েছি তোমাকে। ওই ভূত, আমাকে ওভাবে ফ্যানের সাথে উল্টো করে ঝুলে রেখেছো কেন? তোমার জন্য মা আমাকে কতগুলো বকা দিয়েছে। এখন কোথায় যাবা? এখন তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো, নাক টেনে লম্বা করব। তাই নাকি? আমার চুল আর নাক টেনে লম্বা করার আগে তুমি দেখো তুমি কোথায়। ভূতের কথা শুনে মিম খেয়াল করলো, আরে এটা কোন জায়গা? ওমা গো, আমি কোথায়? এটা কোন জায়গা? তুমি গাছের ডালে শুয়ে আছো। কি? মা গো, পড়ে যাবো না তো? এই আমি কি এখানে কিভাবে আসলাম? আমি বাড়ি যাব। আরে ভয় পেও না, আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে আসছি, ভয় পেও না, তোমাকে আবার রেখে আসবো। কি? আমি ভূতের রাজ্যে কখন এলাম, কিভাবে এলাম? তোমাকে ঘুমের মাঝে নিয়ে আসছি। এখন তুমি বিশাল একটা গাছের ডালে বসে আছো। এটা 200-300 বছরের পুরনো গাছ। ও ভূত, আমাকে ঘুমের মাঝে নিয়ে আসছো কেন? আমাকে বলে নিয়ে আসতা, উড়ে উড়ে আসতাম। হায় রে, তোমার উড়ার শখ এখনো মেটেনি তাই না? না, মেটেনি। আমি ভূতের রাজ্যে? আচ্ছা, আমাকে গাছ থেকে নিচে নামাও, তোমাদের রাজ্যটা একটু ঘুরে দেখি, বাকি ভূতগুলোর সাথে আলাপ করি, গল্প করি। শুরু হলো তোমার পাগলামি তাই না? আমি তোমাকে ভালোবাসি তাই কিছু বলি না। বাকি ভূতগুলো এসব মানবে না, মেরে ফেলবে তোমাকে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি যদি প্লাস্টিকের পাখা আমার শরীরে লাগিয়ে নিই, তাহলে কি আমি উঠতে পারবো? আর ভালো করে মেকআপ করব, তাহলে সবাই ভাববে আমি পড়ি। তখন তোমাদের রাজ্যে থাকতে পারবো। তোমার মা বাবা তোমার জ্বালা সহ্য করে কিভাবে? তোমার তো দেখি কোনো ভয় নেই। চলো চলো, তোমাকে রেখে আসি। এখনই রেখে আসবা? ঠিক আছে, তোমার পিঠে উঠে বসি, তারপর উড়ে উড়ে যাও। তোমাকে এখানে এনে কি যে ভুল করেছি, ভূত হয়ে তোমার জ্বালা সহ্য করতে পারছি না। কই, আমি তোমাকে জ্বালালাম? ওই ওই ওইদিকে দেখো, একটা ভূত কি জানি খাচ্ছে।
কোনো পশু টশু হবে, তাই না? ওকে দেখে তোমার ভয় হচ্ছে না? তুমি মানুষ না হয়ে পেতনি হলে ভালো হতো। সেটা ভালো হতো, তবে তোমাকে সহজে বিয়ে করতে পারতাম। অনেক হয়েছে, চলো তোমাকে রেখে আসি। না, আমি যাব না, আমার গলা শুকিয়ে গেছে, কিছু খেতে দাও। ওহ আচ্ছা তাই, ওয়েট করো। এই বলে 1 মিনিটের জন্য বাতাসে মিলে গেল, আবার তাড়াতাড়ি চলে আসলো। এসে মিমের হাতে একটা বোতল দিয়ে বলল, নাও এটা খাও। ভূতের কথায় মিম বোতলটা নিয়ে সেটার ভিতরে থাকা পানি খেয়ে নিল। পানিটা খাবার পর বলল, বাহ দারুণ খেতে। কি এটা, মিষ্টি লাগে। গরুর মুত। কি? গরুর মুতের সাথে চিনি আর সুগন্ধি মিশিয়ে দিয়েছি। ওয়াক্থু, ছি ছি, সেটা কি খেলাম? শেষমেশ কিনা গরুর মুত। শালা ভূতের বাচ্চা, আজকে তোর রাজ্যে তোকেই মাইর খাওয়াবো। এই বলে মিম চিৎকার দিয়ে বলতে লাগলো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই ভূতটা আমাকে জোর করে ধরে আনছে রেপ করার জন্য, কেউ বাঁচাও, আমাকে মেরে ফেলবে। চিৎকার করো দেখি কে আসে। এটা তোমাদের পৃথিবী পাওনি যে হুদাই চিৎকার দিলে লোকজন এসে জড়ো হবে। দাও চিৎকার দাও। আমাকে মেরে ফেললো, কেউ কি নেই এখানে? ভূত বলল, এই চুপ। ওটা গরুর মুখ ছিল না, ওটা মিষ্টি পানি, সুগন্ধি লাগানো ছিল। ওহ তাই বলো? তাই তো বলি আমার রোমান্টিক ভূতটা আমাকে উল্টোপাল্টা কিছু খাওয়াতেই পারে না। অনেক হয়েছে, দেখি তোমার কপালটা।